প্রথমত ইলন মাস্ক যদি 9 তারিখে আসতেন আপনারা এতদিনে অলরেডি জেনে যেতেন উনি আসবেন। সো উনি উনি এখন আমেরিকান সরকারের অংশ। সো ওনার একটা ভিজিট বাংলাদেশে যদি আসলে উনি আগের যেগুলো করেছেন, আপনি যেগুলো বলছেন ইন্দোনেশিয়ান দেখেছেন স্টারলিং লঞ্চ করতে, তখন কিন্তু উনি ইউএস গভর্নমেন্টে কাজ করতেন না। এখন ওনার পজিশনটা কোয়াইট ডিফারেন্ট। তো তারপরেও আমরা আসলে ওনাদের সাথে কথা বলছি। 9 তারিখ হচ্ছে স্টারলিংকের ডেমো ডে, রাইট? সো 9 তারিখে আমরা বাংলাদেশের যারা যেই সোসাইটিটা বা যেই ইনভেস্টার গ্রুপটা, যেই ব্যবসায়ীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আসবেন, যেই সরকারি কর্মকর্তারা ইন্টারকন্টিনেন্টাল আসবেন, তাদেরকে আমরা স্টারলিংকের একটা টেস্ট দিব। ইটস এ টেস্টিং সেশন। বাট অ্যাকচুয়াল স্টারলিংকের কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। আমাদের 90 দিনের টার্গেটটা এখনও মাথায় আছে, আমরা ওটাকে টার্গেট করে এগোচ্ছি। তো 90 দিনের টার্গেটটার সময় যখন আমরা লঞ্চ করব, তখন আমরা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে দেখব যে উনি ওই সময় আসার জন্য আমাদেরকে টাইম দিতে পারেন কিনা। তাহলে উইল বি ভেরি হ্যাপি টু হোস্ট হিম। সো এখনই কনফার্ম করতে পারছি না, বাট আমরা চেষ্টা করছি। সত্যি মনে করি যে ইনভেস্টাররা আসলে 1-2 বছরের বেসিসে ইনভেস্টমেন্ট ডিসিশন নেন না। ওনারা মিনিমাম 5 বছরের একটা হরাইজন, প্রবাবলি 20-30-40 বছরের হরাইজন নিয়ে বাংলাদেশে আসবেন। তো ওনাদেরকে অবশ্যই পলিটিক্যাল স্টেবিলিটি, পলিটিক্যাল কনসেনসাস, পলিটিক্যাল কন্টিনিউইটি, এই সবগুলো বিষয় নিয়ে ওনাদের ডিসিশন মেকিংটা কাজ করবে। তো সেটাই যদি হয়, এবং সেটার কারণেই কিন্তু আমরা বলছি যে আমরা এবার ইনভেস্টমেন্ট সামিটে 9-10 তারিখে 3টা পলিটিক্যাল পার্টিকে অ্যাকচুয়ালি আলাদা করে রুম করে দিয়েছি, যেই রুমে গিয়ে ওনারা আসলে ওই পলিটিক্যাল আউটফিটদের সাথে কথা বলতে পারবেন, যাতে ওনারা বুঝতে পারেন যে এই বাংলাদেশের টোটাল পলিটিক্যাল যে কমিউনিটি আছে তারাও কিন্তু বিনিয়োগের ব্যাপারে যথেষ্ট উৎসাহী।